আসসালামু আলাইকুম। ব্যাংক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য আজকের এই বিশেষ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আধুনিক প্রযুক্তির সেই সব টপিকগুলো নিয়ে কথা বলবো যেগুলো শুধু পরীক্ষাতেই আসে না, বরং একজন আধুনিক ব্যাংকার হিসেবে আপনার ক্যারিয়ারের জন্যও কিন্তু এটা খুবই জরুরি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমে প্রযুক্তি আর ব্যাংকিং প্রস্তুতির সম্পর্কটা একটু বুঝে নেব। এরপর আমরা ডুব দেব ব্লকচেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং বিগ ডেটার মতো দারুণ সব প্রযুক্তির জগতে। আর সবশেষে পরীক্ষার জন্য কিছু স্পেশাল টিপস তো থাকছেই, সাথে থাকছে আপনার সফল ক্যারিয়ার নিয়ে কিছু কথা। দেখুন, ব্যাংকিং এখন আর শুধু টাকা পয়সা লেনদেনের মধ্যেই আটকে নেই। এখন তো সবকিছুই টেকনোলজির ওপর নির্ভর করে চলে। তাই আপনার এই টেক টুলকিট যত বেশি আপডেটেড আর শক্তিশালী হবে, এই প্রতিযোগিতার বাজারে আপনিও কিন্তু ততই এগিয়ে থাকবেন। তো আমাদের এই টেক টুলকিটের প্রথম আর সবচেয়ে জরুরি যে টুলটা, সেটা হলো ব্লকচেইন। আচ্ছা, এটাকে আপনারা তথ্যের জন্য বানানো একটা ডিজিটাল ভল্টের মতো ভাবতে পারেন, যেটা কিনা একটা অনির্ভর সুরক্ষিত নিরাপত্তা শিকল। সহজ কথায় বললে, ব্লকচেইন হলো একটা ডিজিটাল খতিয়ান বা লেজার, যার কোনো কেন্দ্র নেই, মানে এটা ডিসেন্ট্রালাইজড। এখানে ডেটা বা তথ্যগুলো অনেকগুলো ব্লকের মধ্যে একটা চেনের মতো করে একে অপরের সাথে জুড়ে থাকে। আর যেহেতু এর কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রক নেই, এটাই একে আরও অনেক বেশি নিরাপদ করে তোলে। দেখুন, প্রত্যেকটা ব্লকের আসলে ৩টা মূল অংশ থাকে। প্রথমত, এর ভেতরে থাকা ডেটা, ধরুন আপনার কোনো একটা লেনদেনের তথ্য। দ্বিতীয়ত, একটা হ্যাশ, যেটা হলো ওই ব্লকের নিজস্ব একটা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টের মতো, একদম ইউনিক। আর সবশেষে ঠিক তার আগের ব্লকটার হ্যাশ, যেটা একটা শিকলের মতো করে একটা ব্লককে আরেকটা ব্লকের সাথে শক্ত করে জুড়ে রাখে। এখন আসি ব্লকচেইনের সবচেয়ে শক্তিশালী দিকটায়, আর সেটা হলো এর ইমিউটেবিলিটি। এর মানে হলো, একবার কোনো ডেটা একটা ব্লকের মধ্যে লেখা হয়ে গেলে সেটাকে আর কোনোভাবেই পরিবর্তন করা বা মুছে ফেলা যায় না। ভাবুন তো, ব্যাংকিং লেনদেনের নিরাপত্তার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন। একটু থেমে ভাবুন তো, ব্লকচেনের ভেতরে থাকা ডেটা পরিবর্তন করা কেন প্রায় অসম্ভব? ব্যাপারটা আসলে খুব মজার, কারণ আপনি যদি কোনো একটা ব্লকের ডেটা বদলানোর চেষ্টা করেন, তাহলে সাথে সাথে সেটার হ্যাশ, মানে ওই যে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট, সেটাও কিন্তু বদলে যাবে। আর যেহেতু পরের ব্লকটা আগের হ্যাশটাকে ধরে রাখে, তাই পুরো চেনটাই ভেঙে পড়বে আর জালিয়াতি চেষ্টাটার সঙ্গে সঙ্গেই ধরা পড়ে যাবে। আচ্ছা, ব্লকচেনের মতো সিকিউরিটি তো আমরা বুঝলাম। এবার চলুন কথা বলি ব্যাংকিংয়ের ডিজিটাল ব্রেন নিয়ে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এআই মানে হল কম্পিউটারের মানুষের মতো করে চিন্তা করার আর শেখার ক্ষমতা। আর মজার ব্যাপার হল, এই ধারণাটা কিন্তু অনেক পুরনো। ১৯৫০ সালে অ্যালান টুরিং প্রথম এটা নিয়ে কথা বলেন। এজন্য তাকে এআই এর জনকও বলা হয়। দেখুন, এআইকে মূলত ৩টা লেভেলে ভাগ করা হয়। এখন আমরা আছি প্রথম লেভেলে, যেটাকে বলে এএনআই বা ন্যারো এআই। এটা শুধু নির্দিষ্ট একটা কাজই করতে পারে, যেমন আমাদের ফোনের সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট। বিজ্ঞানীরা এখন কাজ করছেন এজিআই বা জেনারেল এআই নিয়ে, যেটা মানুষের মতোই চিন্তা করতে পারবে। আর ভবিষ্যতের সম্ভাবনা হল এএসআই বা সুপার ইন্টেলিজেন্স, যা হয়তো মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে। মেশিন লার্নিংয়ের এই দুটো ধরন ব্যাংকিংয়ে সরাসরি ব্যবহার হয়। একটা হলো সুপারভাইজড লার্নিং, যেখানে সিস্টেমকে আগে থেকে লেবেল করা ডেটা দিয়ে শেখানো হয়। যেমন পুরনো ডেটা বিশ্লেষণ করে সিস্টেম বলে দেয় কোন লোনটা অ্যাপ্রুভ করা যাবে আর কোনটা যাবে না। আর অন্যটা হলো আনসুপারভাইজড লার্নিং, যেটা নিজে থেকে ডেটার মধ্যে লুকানো বা অস্বাভাবিক প্যাটার্ন খুঁজে বের করে। যেমন ধরুন, ক্রেডিট কার্ডের কোনো সন্দেহজনক লেনদেন শনাক্ত করা। এখন কথা হলো, এই যে আমরা এআই বা মেশিন লার্নিংয়ের কথা বলছি, এগুলো চলে কিসের ওপর? এদের জন্য তো ফুয়েল দরকার, তাই না? সেই ফুয়েলটাই হলো প্রচুর পরিমাণ ডেটা। এই বিশাল তথ্যের মহাসমুদ্রকেই বলা হয় বিগ ডেটা। এটাই কিন্তু আধুনিক প্রযুক্তির মূল চালিকা শক্তি। পরীক্ষার জন্য এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বিগ ডেটাকে চেনার জন্য 5টা ভি আছে। এগুলো হলো ভলিউম, মানে ডেটার বিশাল আকার; ভেলোসিটি, মানে কি দ্রুত গতিতে ডেটা তৈরি হচ্ছে; ভ্যারাইটি, মানে কত বিভিন্ন ধরনের ডেটা আসছে;
ভেরাসিটি মানে ডেটা কতটা নির্ভুল ও বিশ্বাসযোগ্য, আর সবশেষে ভ্যালিউ মানে ওই ডেটা থেকে আমরা কতটা মূল্য তৈরি করতে পারছি। বিগ ডেটার সাথে জড়িত আরেকটা জরুরি কনসেপ্ট হল মেটাডেটা। ব্যাপারটা খুব সহজ। মেটাডেটা মানে হল ডেটার ভেতরের ডেটা। যেমন আপনি যে ছবিটা তুলেছেন সেই ছবির সাইজ কত বা ছবিটা কখন তোলা হয়েছে, এই তথ্যগুলোই হল ওই ছবির মেটাডেটা। চলুন এই টপিক থেকে একটা আসল প্রশ্ন দেখি। এটা ৪৯তম বিসিএসে এসেছিল। প্রশ্নটা হলো ড্যাশ রেফারেন্স টু ইনফরমেশন অ্যাবাউট ডেটা। অপশনগুলো একবার দেখুন। আপনারা তো উত্তরটা এতক্ষণে জেনেই গেছেন, তাই না? ঠিক ধরেছেন, উত্তরটা হলো সি, মেটাডেটা। তো আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। এবার চলুন পরীক্ষার জন্য ফাইনাল কিছু প্রস্তুতি নেওয়া যাক। আমরা এই অংশে খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক এক নজরে দেখে নেব। এক্সপার্ট সিস্টেম টপিকটা থেকেও কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। এটা হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যেটা কোনো নির্দিষ্ট বিষয়ে একজন বিশেষজ্ঞের মতো পরামর্শ দিতে পারে। যেমন ধরুন, দাবা খেলার জন্য আছে ডিপ ব্লু, চিকিৎসার ক্ষেত্রে পরামর্শের জন্য মাইসিন, আর খনিজ সম্পদ খোঁজার জন্য প্রসপেক্টর। এত সব আলোচনার পর যদি বলি মাত্র কয়েকটা টেকনোলজি বাছাই করতে যা আজকের ব্যাংকিংকে চালাচ্ছে, তাহলে সেই সংখ্যাটা কত হবে? হ্যাঁ, সেই সংখ্যাটি হল ৫। এই ৫টা টেকনোলজি হলো আজকের ব্যাংকিংয়ের গেম চেঞ্জার। নিরাপত্তার জন্য ব্লকচেইন, বুদ্ধিমত্তার জন্য এআই ও মেশিন লার্নিং, তথ্যের শক্তিকে কাজে লাগানোর জন্য বিগ ডেটা অ্যানালিটিক্স, আর গ্রাহক সেবাকে আরও উন্নত করার জন্য এক্সপার্ট সিস্টেম ও চ্যাটবট। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা কিন্তু শুধু পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছি না, বরং ব্যাংকিং সেক্টরে আপনার সফল ভবিষ্যতের জন্য একটা মজবুত ভিত্তিও তৈরি করছি। মনে রাখতে হবে, এই টেকনোলজিগুলো জানা এখন আর কোনো অপশনাল বিষয় নয়। ভবিষ্যতের ব্যাংকিং জগতে একটা সফল ক্যারিয়ার গড়তে চাইলে এটা এখন অপরিহার্য। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আপনাদের কি মনে হয় আগামী ৫ বছরে এই প্রযুক্তিগুলোর মধ্যে কোনটা ব্যাংকিং শিল্পকে সবচেয়ে আমূল পরিবর্তন করবে? আপনারা আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। এমন আরও দরকারি আলোচনা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।